নিজের গর্ভধারিণী মা মল্লিকা বেগম ও তার সহযোগীদের বিরুদ্ধে স্বামী রাজু মিয়াকে নৃশংসভাবে খুনের অভিযোগ তুলে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে ন্যায় বিচার চাইলেন মেয়ে হোসিয়ারা খাতুন। গত 7ই জুন রাতে চুড়াইবাড়ি থানার পূর্ব চুড়াইবাড়ি গ্রামে হোসিয়ারা খাতুনকে ঘরে তালাবন্দী করে তার মায়ের সাথে সুলতান উদ্দিন এবং আত্মীয়রা মিলে রাজু মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে খুন করে রেল লাইনের ধারে ফেলে দেয়, যা তাদের 5 বছরের সন্তান সরাসরি প্রত্যক্ষ করে। ঘটনার পর প্রাণ ভয়ে হোসিয়ারা তার 2 সন্তানকে নিয়ে বিশ্রামগঞ্জের শ্বশুর বাড়িতে চলে আসেন এবং অসুস্থতার কারণে শুরুতে মামলা করতে পারেননি। পরবর্তীতে গত 28 জুন চুড়াইবাড়ি থানায় মামলা করতে গেলেও পুলিশ তা গ্রহণ করেনি বলে অভিযোগ। অত্যন্ত দরিদ্র শ্বশুর শাশুড়ি এখন নাতি নাতনি ও পুত্রবধূকে নিয়ে চরম অসহায়ত্বের মধ্যে দিন কাটাচ্ছেন। এই পরিস্থিতিতে দোষীদের কঠোর শাস্তি ও সুষ্ঠু বিচারের দাবিতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন নিহতের পরিবার। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। কিতা হইছে গো আপনার স্বামীর? আমার স্বামী আমার মার কাছ থেকে 1500 টাকা কালে লইয়া গেছে। এবার আমার মা আমার 1500 টাকা লইয়া গেছেন। আমার স্বামী নিছন নিয়ালে আমার মা আমার স্বামীরেও বকিছন, আমারেও গালি আইসন। এবার রাইত আমার স্বামী আইসন, আইয়ালে আমারে ডাক দিছন। আমার নানির ঘর থাকি গিয়ে আমার স্বামী আমারে আনছন, আনিয়ালে তারা আইসন, আমার তারা সিট গাড়ি নিয়ে আইসন করো। আইয়ালে আমার সামনে আমারে তারা নিছন গিয়ে আমার স্বামীরে মারিয়া রেল রাস্তা তারা নিয়ে রাখছন।